এখানে এই মেনু 170 টাকা করে, এটাই খেতে হবে। আর একটা ডিমের অমলেট, ডাল ভাত, একটা কি আলুর তরকারি দিয়েছে, একটা ওই বিম বরবটি ভাজা, একটা শসা দেখে নাও, একটা শসা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, আর এই পেঁয়াজ দিয়ে কি একটা চাটনি মতো করে দিয়েছে। আর এই ডাল একটা বাটিতে দিয়েছিল। অমলেটটা নিয়ে নে, ঠিক আছে, চলো। এশিয়ার মধ্যে সবথেকে ক্লিনেস্ট ভিলেজ মাওলিনং। এখানে একটি সুন্দর চার্চ আছে। প্রথমে আমরা এই চার্চটা দেখব। চলো চার্চটা দেখাই। দেখো, তুমি বলছিলে ছবি তোলো। দেখো কি সুন্দর এখানকার বাড়ি ঘর, মানুষজন কত সুন্দর। দেখো উঁচু নিচু পাহাড়ি পথ, পরিচ্ছন্নতায় পবিত্রতা এখানে এলেই বোঝা যায়। সত্যি তাই। এভাবে যতদূর যাওয়া যাবে, এরকম পরিচ্ছন্ন গ্রাম, ফুলে ভরা, পরিচ্ছন্নতায় ভরা গ্রাম আমরা দেখতে পাবো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। আমি এখন এসেছি মেঘালয়ের মাওলিনং ভিলেজে। এই ভিলেজটা এশিয়া বিখ্যাত বা এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ। এখানে আসতে গেলে আমাদের কার পিছু নিল 200 টাকা। এখানে প্রথমে বলে রাখি, মেঘালয় কিন্তু কোনো জায়গাতেই বিনা পয়সায় কিছু নেই। তুমি যেখানেই যাবে পার্কিং চার্জ এবং পার হেড টিকিট লাগবে, এবং সেই পার হেড টিকিট কিন্তু 5-10 টাকার কোনো গল্প নেই। 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম সব আছে। আর আমি এখন মাওলিনংয়ে এসেছি। আর প্রথমেই বলে রাখি, সারাদিন যেহেতু এমন একটা রাস্তা, দুর্গম রাস্তা পার হয়ে আসতে হয়েছে, এখানে খাওয়া দাওয়া সেভাবে কিছু হয়নি। তাই আজকে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করবো। জায়গাটা এই যে এইখানে একটু খাওয়া দাওয়ার বন্দোবস্ত আছে। আর আমরা এখানে কিছু খাবো, খেয়ে আমরা এতে যাবো। আর দেখো আমার ভাইপো দেখো এসেছে, ও অধৈর্য হয়ে উঠেছে। অনেকক্ষণ সেই সকালবেলা বেরিয়েছি, আর এখন পর্যন্ত আমাদের ঘুরতে হচ্ছে। আর আমাদের মাওলিনং ভিলেজে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হবে। চলো, খাবার দাবার এসে গেছে, চলো দেখা যাক কী খাবার দাবার আছে। এখানে এই মেনু 170 টাকা করে, এটাই খেতে হবে। আর একটা ডিমের অমলেট, ডাল ভাত, একটা কি আলুর তরকারি দিয়েছে, একটা ওই বিম বরবটি ভাজা, একটা শসা দেখে নাও, একটা শসা, পেঁয়াজ, গন্ধরাজ লেবু, আর এই পেঁয়াজ দিয়ে কি একটা চাটনি মতো করে দিয়েছে। আর এই ডাল একটা বাটিতে দিয়েছিল। ঠিক আছে, চলো আমরা এই গ্রামে প্রবেশ করছি এবার। এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। এরকম একটা শাঁখও পেরোতে হচ্ছে।
আমরা এই গ্রামের মধ্যে প্রবেশ করলাম। মানুষটাই পড়ি। এখানে দেখো কি সুন্দর ফুলও পাওয়া যাচ্ছে। মানে এই ফুলগুলো কিন্তু সাধারণ ফুল। গাছের ওপর খুব অনেক উঁচু গাছ, কিন্তু সেই গাছের ওপর কি সুন্দরভাবে একটা বাড়ি নির্মাণ করা হয়েছে। আর এখানে ওঠার জন্য যেরকম এখানে সিঁড়ি বানানো আছে, মানে রাস্তা বানানো আছে। এই তো অসাধারণ। এরকম ব্যাপার আমি সিনেমাতে দেখেছি বা ছবিতে দেখেছি, কিন্তু প্র্যাকটিক্যালি যেরকম হতে পারে আমি প্রথম দেখলাম। চলো এই ভিলেজের ভেতরে একটা চার্চ আছে, সেই চার্চটা আমরা তোমাদের দেখাবো। এই দেখো, এই হচ্ছে মেন গেট। আমরা এখন চার্চটায় উঠব। যে গ্রামের সম্পর্কে ইতিহাসে পড়েছি, যে ইতিহাসে পড়েছি এ কথাটা বলবো না, মানে আগামী দিনে ইতিহাস হবে যে গ্রামটা পরিচ্ছন্নতার দিক দিয়ে, যে গ্রামের কথা এশিয়ার তথা পৃথিবীর সমস্ত মানুষ জানে, সেই গ্রামের মাটিতে পা দিয়ে আছি। এটা একটা অন্যরকম অনুভূতি। দেখো কিভাবে পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে। একটা পাতাও যেন শুকনো না পড়ে থাকে, তার জন্য মানুষ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। বলছি ছবি তোলো। এখানে খুব সুন্দর সুন্দর যে ফুল এবং গাছপালা সেগুলো আছে। এখানে এমন কিছু ফুল হচ্ছে যে ফুলগুলো ন্যাচারাল, কাউকে লাগাতে হয়নি, এমনিই হচ্ছে, কিন্তু এত সুন্দর ফুল যে অনেক দামি দামি ফুলও সেখানে হার মেনে যাবে আর কি। দেখো কি সুন্দর এখানকার বাড়ি ঘর, মানুষজন কত সুন্দর। দেখো উঁচু নিচু পাহাড়ি পথ, পরিচ্ছন্নতায় পবিত্রতা এখানে এলেই বোঝা যায়। সত্যি তাই। এভাবে যতদূর যাওয়া যাবে, এরকম পরিচ্ছন্ন গ্রাম, ফুলে ভরা, পরিচ্ছন্নতায় ভরা গ্রাম আমরা দেখতে পাবো। বাড়িগুলো দেখো, এই গ্রামের ভেতরে একটা বাড়ি আছে, দেখো কত সুন্দর। সুন্দর, একদম ছবির মতো, শিল্পীর হাতে আঁকা ছবি যেন।
এখানে বিদ্যুৎ পরিবহনের জন্য দেখো সোলার প্যানেল করা আছে, এছাড়া তো ইলেকট্রিসিটি আছেই, তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। সুন্দর একদম ছবি, যেন মনে হচ্ছে আমি ছবির একটা মানে রূপকথার মানে গ্রামে প্রবেশ করেছি। বাস্তবে যে এরকম কোনো গ্রাম থাকতে পারে সেটাই যেন বিশ্বাস হচ্ছে না। যতই এগোচ্ছি ততই যেন একটা আশ্চর্য হচ্ছে। দেখো কি সুন্দর বসার জায়গাটা বানানো হয়েছে, সব কিন্তু মানে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, কোনো সিমেন্ট বালি এসব নয়। আর নিচে যে বসার জায়গাটা দেখো বেত দিয়ে তৈরি, পুরো বেত। এদিকে দেখো, সবাই ছবি তুলবে একটা। দাদার রংটা কোনা দেখো একটা ছোট্ট গাছ লিচু হয়েছে। দেখো কত সুন্দর একটা প্রাচীন গাছ, তাকে কীভাবে সুন্দর করে সাজিয়ে রাখা যায়, এখানে না এলে বোঝা যায় না। আর্টিস্টিক, পুরো আর্টিস্টিক গ্রাম আমি বলতে পারি। এমনিতেও ক্লিন মানে পরিচ্ছন্ন গ্রাম এটা তেমন আছে, আমি এটাকে আবার আর্টিস্টিক গ্রাম বলেও ডিনোট করতে পারি। শৈল্পিক চিন্তাভাবনা এবং শৈল্পিক সত্তা না থাকলে একটা গ্রামকে এভাবে সাজানো যায় না। কি সুন্দর বাঁশের বেড়াটা দেখো কীভাবে দিয়েছে, বাঁশের মিডিল দিয়ে গর্ত করে এইভাবে বেড়াগুলো দেওয়া হয়েছে। প্রত্যেকটা গাছের পাথরের মানে ব্যারিকেড করা হয়েছে। রাস্তার ধারে ধারে দেখো নোংরা ফেলার জন্য বা কোনো কিছু ফেলার জন্য বাস্কেট, অসাধারণ। অনেকটা বড় গ্রাম, পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সময়ের অভাবে এতটা তো দেখা সম্ভব নয় একটা গ্রাম বলে কথা, তাই আবার আমরা ফিরে চললাম। বন্ধুরা, এই যে গ্রামটা তোমাদের আমি দেখালাম, এটা ইস্ট খাসি হিলের ওপর অবস্থিত। এই গ্রামটি তোমাদের আবার বলছি গিনেস রেকর্ড বুকে, ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান পেয়েছে। এশিয়ার মধ্যে সবথেকে পরিচ্ছন্ন গ্রাম এটি। আর আজকে আমার ব্লগটি এখানে শেষ করছি। আর প্রত্যেককে আমি এই বার্তাই দিতে চাই যে পরিচ্ছন্নতা একটা আলাদা ব্যাপার, প্রত্যেক মানুষের মধ্যে পরিচ্ছন্ন থাকা দরকার। এর জন্য পয়সা লাগে না, এর জন্য শুধু লাগে একটু শিক্ষা। নিজে পরিষ্কার থাকবো এবং পরিবেশকেও পরিচ্ছন্ন রাখবো, এই মানে প্রতিজ্ঞা আমাদেরকে আজকে করতে হবে। আর আজকে আমার ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। বাই বাই।